বিপদের মধ্যে ফের বিপদ, মায়ানমারে ফের ভূমিকম্প, মৃতের সংখ্যা ছাড়ালো ৩,০০০। সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত জুন্টা সেনার। কিছুক্ষণ আগেই প্রবল ভূমিকম্পে উথলে উঠল নদী পুকুরের জল, ভেঙে পড়ল একের পর এক ঘরবাড়ি, আতঙ্কে ছোটাছুটি মানুষের। মাত্র এক সপ্তাহের মধ্যে পরপর ১৫ বার কম্পন হয়েছে সে দেশে। ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা, ভেঙে পড়েছে বহু ভবন, রাস্তা এবং সেতু। আহত হয়েছেন প্রায় ৪,৫০০ মানুষ। খোঁজ মিলছে না ৪০০ বেশি মানুষের। ভয়ঙ্কর এই ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। গোটা দেশ জুড়েই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে এই ভূমিকম্প কখন ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে, এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে, সবই বিস্তারিত জানাবো এই খবরে। গেল শুক্রবারের জোরালো ভূমিকম্পের পর থেকে এখনও মাঝে মাঝে কম্পন অনুভূত হচ্ছে মায়ানমারে। গতকাল রাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে মায়ানমারে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে কম্পনের মাত্রা ছিল 4.8। ভূপৃষ্ঠ থেকে 25 কিলোমিটার গভীরে কম্পনটি অনুভূত হয়েছে। গতকাল বিকেলে আরও একটি কম্পন অনুভূত হয়েছে মায়ানমারে, সেটির মাত্রা ছিল 4.3। ভূমিকম্পে ধ্বস্ত মায়ানমারে মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গেল শুক্রবার থেকে আজ পর্যন্ত ৩,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মায়ানমারে এক গৃহযুদ্ধের পরিস্থিতি চলছে। তার মধ্যে এই ভূমিকম্পে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। জুন্টা বিরোধী পিপলস ডিফেন্স ফোর্স আগেই ভূমিকম্প পরিস্থিতিতে যুদ্ধবিরতির ঘোষণা করেছিল। বুধবার মায়ানমারের জুন্টা সেনাও সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। গেল শুক্রবার সকালে প্রথমে 7.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমারের মাটি। তারপর থেকে পরপর 15 বার ভূমিকম্প অনুভূত হয়েছে সে দেশে। ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা, ভেঙে পড়েছে বহু ভবন, রাস্তা এবং সেতু। আহত হয়েছেন প্রায় ৪,৫০০ মানুষ। খোঁজ মিলছে না ৪০০-রও বেশি মানুষের। এরই মধ্যে বুধবার মায়ানমারের এক হোটেলের ধ্বংসাবশেষ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক যুবককে। শুক্রবারের ভূমিকম্পের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মীয়মান ৩০ তলা ভবন ভেঙে পড়ে। সেখানে বহু মানুষের মৃত্যুর কথা জানা গিয়েছে। উদ্ধারকারীদের অনুমান এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। তাদের খুঁজে বের করার মরিয়া চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।